বাজেটে একের পর এক চমকে দেওয়ার মতো ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কি কি ঘোষণা করেছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি, 1000 বায়ো রিসার্চ সেন্টার তৈরি হবে, গ্রাম উন্নয়নে 2.66 কোটি টাকা বরাদ্দ, জল, বিদ্যুৎ, রাস্তা, রেলের উন্নয়নের জন্য অন্ধ্রকে অতিরিক্ত আর্থিক সাহায্য, 2টি ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরির জন্য আর্থিক সাহায্য মঞ্জুর করা হয়েছে। যুবকদের জন্য নতুন স্কিম আনা হয়েছে, নতুন চাকরি স্কিম, 50 লাখ নতুন কর্মসংস্থান হবে, 2 কোটি যুবক ডিবিটি থেকে উপকৃত হবেন। নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণ করা হবে, 20 লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে। পিএম স্কিমের অধীনে 3 ধাপে 15,000 টাকা করে পাওয়া যাবে। সরকার 1 লক্ষ পর্যন্ত বেতনে 3,000 টাকা পিএফ দেবে। প্রথমবার চাকরিতে অতিরিক্ত বেতন দেওয়া হবে। পূর্বের রাজ্যগুলির উন্নতির জন্য বিশেষ স্কিমের কথা বললেন নির্মলা দেবী। সেই রাজ্যগুলির মধ্যে থাকবে বিহার, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। কলকাতা বিজনেস করিডোরের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রথম চাকরি পেলে ইনসেন্টিভ দেওয়া হবে। ইপিএফওর সঙ্গে টাকা দেওয়া হবে কর্মী এবং সংস্থাকে। অ্যাডিশনাল এমপ্লয়মেন্ট হলে সরকার প্রতি মাসে 3,000 টাকা করে দেবে ইএফওর সঙ্গে। 50 লক্ষ কর্মী উপকৃত হবেন। মহিলাদের দক্ষতা বাড়ানোর জন্য 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি সমবায় তৈরিতে কেন্দ্রীয় সরকার সাহায্য করবে। ছোট ব্যবসায়ী ও উদ্যোগপতিদের সাহায্য করা হবে। মধ্যবিত্তদের উন্নয়নে জোর দেওয়া হবে। মহিলাদের দক্ষতা বাড়ানোর জন্য সাধারণ বাজেটে 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার কথায়, মহিলাদের উন্নতির জন্য দায়বদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। জনজাতি উন্নয়নে দেশের 63,000 গ্রামের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানালেন অর্থমন্ত্রী নির্মলা দেবী। বললেন, গ্রাম উন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।